ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন, কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারছেন না, সাইট ওপেন হচ্ছে না। এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখনই সেটা খুলতে যাচ্ছেন তখনই কিন্তু এরর দেখাচ্ছে। তো এর কিন্তু সমাধান আছে। আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কি করে আপনারা নিজের মোবাইল থেকে নিজেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। ডিবিটি লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ভাতা পাচ্ছেন, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা। এইসব ভাতার ক্ষেত্রে কিন্তু যদি ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু কখনো টাকা অ্যাকাউন্টে আসবে না। তাই ডিবিটি লিঙ্ক খুবই দরকার। তাই আজকের ভিডিওতে আমি A to Z আপনাদের দেখিয়ে দিব। আমরা চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ে। তো ভিডিওটা শুরু করছি। ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নিব। ওপেন করা হয়ে গেল। এবার এই যে এখানে গুগলে সার্চ বারে উমাং এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এই যে দেখছেন উপরের লিঙ্কটা উমাং, এই লিঙ্কটাতে কী করব, ক্লিক করে দিব। একটা কথা মাথায় রাখবেন, আপনাদের যদি উমাংয়ে এসে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন এখানে ক্লিক করে একটা মোবাইল নম্বর দিয়ে আপনারা ওটিপির সাহায্যে একটা পিন জেনারেট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে লগ ইন করবেন। তারপরে আপনারা ঠিক আমার মতো এই রকম ইন্টারফেসে চলে আসবেন। তারপরে এই যে উপরে দেখছেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে সার্চ করবেন এনপিসিআই, এটা লিখে সার্চ করার পরেই তিনখানা অপশান কিন্তু শো করছে, দেখছেন আপনারা স্ক্রিনে। তো 2 নম্বর যে অপশানটা আছে ভারত আধার সিডিং এনাবলার, এইখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই এই দেখছেন সাইট কিন্তু রিডাইরেক্ট করে দিল এনপিসিআইয়ের সাথে। এই যে বাম কর্নারে একটু লক্ষ্য করুন আপনারা, এই যে প্রথম অপশান দেখছেন আধার সিডিং ডিসিডিং, এইখান থেকে কিন্তু আপনারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। তারপরে 2 নম্বর অপশান দেখছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এইখান থেকে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে কি না এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনারা হয়তো মনে ভাবছেন যে ফেক, তাই আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন প্রথম অপশানটা, এই যে আধার সিডিং ডিসিডিং, এই যে দেখছেন এটা কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেল। এই যে এখানে আধার নম্বর দিয়ে এখানে সিডিং এখানে সিলেক্ট করে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করে ক্যাপচার কোড দিয়ে কিন্তু আপনাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করতে হবে। এইভাবেই কিন্তু আপনারা উমাং থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সার্চ বারে এনপিসিআই লিখে এইখান থেকে কিন্তু আপনারা কাজটা সম্পূর্ণ করবেন। তাহলে আপনাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা হয়ে যাবে। এইভাবেই আপনারা নতুন পোর্টাল থেকে ওপেন করে একটা আইডি ক্রিয়েট করে এইভাবেই কিন্তু আপনারা ব্যাংকের সাথে খুব সহজে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম। টাটা।